দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের ওপর ক্রমাগত বাড়তে থাকা অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ল মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। বিজুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহায়তায় রবিবার বিকেলে একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয় পাহাড়হাটিতে। ধনুই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এই মিছিলটি পাহাড়হাটি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর এক প্রতিবাদ সভার মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হরিসাধন মণ্ডল সহ আরও একাধিক বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, উড়িষ্যা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলা বা বাংলা চিঠি লেখা মানুষদের উপর আক্রমণ ও বঞ্চনা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন। আজকের এই আন্দোলন সেই বৃহত্তর প্রতিবাদেরই অংশ। সাধারণ মানুষ মনোযোগ দিয়ে আমাদের বক্তব্য শুনেছেন। প্রয়োজনে মুখ্যমন্ত্রী দিল্লি পর্যন্ত গিয়ে আন্দোলন করবেন, সেই প্রস্তুতি আমাদের রয়েছে। আজকে রাজ্যের এআইটিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী তিনি আওয়াজ দিয়েছেন রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে, ইভেন প্রতিটি পঞ্চায়েতে বাংলা ভাষাভাষী মানুষের প্রতি যে অত্যাচার, বাংলা কথা বললে অত্যাচার, বাংলায় চিঠি লিখলে অত্যাচার, রাস্তায় ঘাটে জিজ্ঞাসা করছে তুমি বাঙালি কি না, এরকম একটা আবহাওয়া মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, এরপরে রাজস্থান, তারপরে গুজরাট, উত্তরপ্রদেশ, এরা উড়িষ্যা হয়রান করছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী যিনি বাঙালিদের পালস বুঝে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে তিনি ঝুঁকে নিয়েছেন যে বাঙালিদের প্রতি অত্যাচার বন্ধ করতে হবে, তা না হলে জোরদার তীব্র আন্দোলন হবে, দরকার হলে দিল্লি গিয়ে আন্দোলন করব। তার নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা মেমারি মন্তেশ্বরের এই পাহাড়হাটিতে আজকে এই সভা করলাম। অসংখ্য মানুষ দূরে কাছে ছিলেন, কেউ নড়েননি আমরা যখন কথা বলি। পাশাপাশি স্যার আজকে নানুর দিবস, এই উপলক্ষে কি বলবেন? নানুরে কি হচ্ছে, কি হচ্ছে নানুরে? 2016 সালে যে কয়েকজন যে খুন হয়েছিলেন, কে করছে? কে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে, সেটা দলগতভাবে কি অবস্থান সেটা বীরভূমের নেতারা বলবেন। আমি বর্ধমানের মানুষ, অত দূরে গিয়ে ছিপ পেলে মাছ ধরতে পারবো না। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলীয় নেতৃত্বকে, যাদের আন্তরিক প্রীতি এবং ভালোবাসা, দায়িত্ব পরায়ণতার জন্য এই সভাকে তারা সফল করেছেন। এই আওয়াজ গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে, আন্দোলন তীব্র করতে হবে। ব্লক সভাপতি হরিসাধন মণ্ডল বলেন, বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। আজ আমরা পাহাড়হাটিতে সেই আন্দোলনের ধ্বনি তুললাম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তিনি যে ডাক দিয়েছিলেন বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, যে বাংলা ভাষায় কথা বলা এবং বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলাব্যাপী প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি অঞ্চলে এই ভাষার বিরুদ্ধে, বাংলাভাষীদের অত্যাচারের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা করতে বলেছিলেন, আমরা আজকে পাহাড়হাটির বাজারে প্রতিবাদ সভা করলাম। তার আগে ধুনিয়ের পেট্রোল পাম্প থেকে আমরা মিছিল করেছি বহু মানুষকে নিয়ে, এবং 3 রাস্তায় ঘুরে পরবর্তী পর্যায়ে আমরা মঞ্চে সভা করলাম। মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হরিসাধন ঘোষ, মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই লড়াই ভাষার পরিচয়ের আত্মসম্মানের আমরা প্রতিবাদ চালিয়ে যাব। সভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং তারা মনোযোগ দিয়ে বক্তাদের বক্তব্য শোনেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস। পাহাড়হাটি থেকে দীনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট।